হ্যালো, গুড মর্নিং সবাইকে। চলো আজকে সকাল সকাল একটা ঘুগনির রেসিপি শেয়ার করা যাক। আমি কীভাবে ঘুগনি বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওভারনাইট মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশারের মধ্যে মটর, আলু, একটু হলুদ আর লবণ দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এদিকে অর্ধেক পেঁয়াজ, রসুন আর আদাটা পেস্ট করে নিয়েছি। আর ভাজা মশলার জন্য নিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর মৌরি। কড়াইয়ে প্রথমে আমি গোটা গরম মশলা আর লঙ্কাটাকে হালকা ভেজে নিই, তারপর গোটা জিরে, মৌরি, ধনেটাকে দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নামিয়ে গেল। ঘুগনির এই ভাজা মশলাটাই হচ্ছে আসল মশলা। এটাকে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম যাতে গন্ধটা বেরিয়ে না যায়। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর একটু জিরে দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর জিরেটা একটু ভাজা অবধি আমি ওয়েট করব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে না বেশিও ভাজবে না, কমও ভাজবে না। যখন এরকম দেখবে ব্রাউন কালার হয়ে গেছে, তখনই ওই যে পেস্টটা করে রেখেছিলে আদা, রসুন আর পেঁয়াজের, সে পেস্টটা দিয়ে দেবে। আমি মিক্সি দিয়ে জলটাও দিয়ে দিয়েছিলাম পেস্টের। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে একে একে দেবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ। এই সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। যে কোনো গ্রেভির টেস্ট আসে দেখবে মশলা কষানোর উপর। তো ভালো করে মশলাটা কষিয়ে নেবে যতক্ষণ না এটা তেল ছাড়ছে। দেখো তেল প্রায় ছেড়ে এসছে, ভালো মতো মশলাটা কষে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে হালকা করে খুন্তি দিয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। বেশি জোরে প্রেস করবি না, কারণ সেদ্ধ মটর তো বেশি গলে যাবে। তো হালকা হাতে প্রেস করে নিয়ে একটু ফুটতে দেবে। তারপর আমি এখানে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 1.5 চামচ মতো ঘুগনির ওপর দিয়ে দেবে। এটা দেওয়ার সাথে সাথে দেখবে এত সুন্দর একটা গন্ধ আসবে। ব্যাস, মিশিয়ে নিলাম, এবার একটু ফুটতে দিলাম, রেডি। ওপর দিয়ে আরেকটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আর আজকের ব্রেকফাস্টে ছিল আটার লুচি, ঘুগনি আর বিটের রসটা।